আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হল নগ হাকতনীয় মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদীনি মান কি বাত পান্দা সংসামুঙ্গ মানজাগৈখা ত্রিপুরা হাস্তানি মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা কক্তিশাল অশাল ত্রিপুরা হাস্তানি মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা পিএম স্বনিধি প্রকল্পনি বিশিংতৈ চেক রক বাগজাখা অশাল মন্ত্রীকরণ কারিব তঙ্গ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার বিজেপি হাসনি কচাম কাসকো রাজীব ভট্টাচার্য বিজেপি হাস্टे জিএসবি পিন্দে বর্মা আইএস তরিতকান্তি চাকমা তেইতংবাयो जुदा जुदा आदंग्रक अशाल संसदक पान्दानि बिसेंतै हाकतनि मन्त्रीपक्षक नरेंद्र मोदीनि मान की बात पान्दा खनालायमुंग हाकतनि हामक्राय तंक संगलकुरकनि बागै जुदा जुदा याप्रि रमजाकनि कक्रनतै ककनारखा हास्तानि मन्त्रीकरा प्रफेसर डॉक्टर मानिक साहा সত্যি এই প্রোগ্রামের সাথে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন কি বাত অনুষ্ঠান আমরা এখানে দেখলাম। প্রথমেই উনি সবসময় বলেন যে ইন্ডিয়া ফিট যে বিষয়, আজকে অ্যাথলেটদের সম্পর্কে দুজনের অ্যাথলেট আমরা দেখলাম রাঁচি এবং একজন যে পাঞ্জাবি সর্দারজি উনার সম্পর্কে যে 100 মিটার স্প্রিন্ট এই বিষয়ে উনি আমাদের সামনে রেখেছেন। অত্যন্ত ভালো লাগলো। নিজেও আমি অ্যাথলেট ছিলাম, আপনারা সবাই জানেন, এবং কিভাবে ওরা আজকে দেশের সম্মান ওনারা কুড়িয়েছেন সেই বিষয়েও আমাদের সামনে মন কি বাত যে ওনাদের যে মন কি বাত সেটা আমাদের সামনে শোনাবেন। আজকে এখানে এটা আমরা দেখলাম যে যেহেতু আমরা এখন গরমকাল, সেই গরমকালে আমরা হাউ উই ক্যান বি স্টে হাইড্রেটেড সেই বিষয়ে উনি বেশি করে যাতে জল পান করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে আমরা দেখলাম যে কিভাবে হাইড্রেটেড থাকার জন্য সেখানকার জায়গা উপলব্ধি আছে তাকে কিভাবে ব্যবহার করা হয়। আমরাও কিন্তু এই মসজিদ থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে সামনে রেখেছেন, এগুলো আমরা আজকে দেখতে পেলাম। আজকে সুইমিং ক্লাব কেরালামের মধ্যে এটা সাজি ভালো সেভি যে কিভাবে ওখানে সুইমিং প্র্যাকটিস করানো হয় সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি। আজকে নেদারল্যান্ডের যে আমরা যে বিষয়টা কপার প্লেট, সেখানে উনি মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন এবং কিভাবে সেই কপার প্লেটসে যে সেগুলো যা লেখা আছে ভারতীয় সভ্যতা সেইগুলো কিন্তু ফেরত এসছে সেই অভিযানের মাধ্যমে। তাছাড়া বিভিন্ন যেসব অ্যাস্ট্রোনমিক্যাল যে ক্লাব আজকে সবাইকে বলছেন যে আমরাও যেন অ্যাস্ট্রোনমিক ক্লাবে কোনো না কোনো সময় নিজেকে আমরা যাতে নিয়োজিত রাখি। ডলফিন অ্যাম্বুলেন্স কিভাবে তাকে চিকিৎসা করে ডলফিনকে, এরকম ইত্যাদি আমরা দেখেছি। আমি আর ডিটেলস আমি যাচ্ছি না। আজকে পিএম স্বনিধি প্রকল্পে আমি একটা বিষয় আপনাদের সামনে আমি রাখছি। অলরেডি আমাদের ইউনিয়ন মিনিস্টার সাহেব অলরেডি আপনাদের সামনে বলেছেন। তো আমার মনে হয় আজকের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে যারা আমাদের এই পথ বিক্রেতারা আছেন তারা কিন্তু তাদের আত্মসম্মান এবং তাদের যে স্বনির্ভরতার যে বিষয় এবং অর্থনৈতিক যে ভিত্তি সেটাকে সুদৃঢ় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চেষ্টা করছেন, ডিপার্টমেন্ট যেভাবে চেষ্টা করছেন, সত্যি যত বলবো ততই কম। আমরা যেগুলো কোনোদিন আমরা ভাবতে পারিনি, আগে ওনারা বুঝতে পারতেন না কোথা থেকে, যেটা আমার পূর্ববর্তী বক্তা ইউনিয়ন মিনিস্টার সাহেব অলরেডি অনারেবল ইউনিয়ন মিনিস্টার বলেছেন যে মানুষ থেকে পয়সা নিয়ে তারপর তার যে সুদ দেওয়া সেটা কি সমস্যা হলো, সেই জায়গা থেকে আজকে আমরা বেরিয়ে এসেছি। আমরা জানি যে করোনা মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন যে সবচেয়ে বেশি যারা প্রবলেমে ছিলেন তারা হচ্ছেন স্ট্রিট ভেন্ডার। তো এই বাস্তব পরিস্থিতি সেটাকে মাথায় রেখে 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি জুন মাসে পিএম স্বনিধি প্রকল্প চালু করেছেন এবং এই যারা স্ট্রিট ভেন্ডার আছেন তাদেরকে পুনরায় ব্যবসা যাতে আবার করতে পারে তার জন্য উনি আবার এই যে সহায়তা সেই সহায়তা প্রকল্পের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করেছেন। এখানে আমরা দেখলাম যে ক্ষুদ্র যারা ঋণ ব্যবস্থা, ডিজিটাল লেনদেনের সুযোগ এবং তাদেরকে সার্টিফিকেট দেওয়া এবং আর্থিক ব্যবস্থার যে মূল স্রোতের সাথে তাদের যে যোগাযোগ করা সেই বিষয়গুলো আমরা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা স্ট্রিট ভেন্ডাররা আছেন তাদের সুরক্ষার বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। তাদের সামাজিক যে ব্যবস্থা, তাদের আর্থসামাজিক উন্নয়ন, ফ্যামিলিকেও যে শক্তিশালী করা আর্থিকভাবে সেই বিষয় এবং
তাদের আত্মবিশ্বাস যে করার এই প্রকল্পের মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে। আজকে শুধু এখানে তাদের মানে ক্ষমতায়ন করা হচ্ছে না, বরং ইনক্লুসিভনেস যেটা আছে সেটাও কিন্তু তাদের আজকে করা হচ্ছে। এখানে জীবন মান উন্নয়নের কথাও যদি বলি, সত্যি নিজেকে যে আমারও রাইট আছে আমি ভালোভাবে বাঁচার যে বিষয়, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপি এবং বিজেপি লেড সরকারের যে চিন্তা ভাবনা, যে শেষ প্রান্তের মানুষ যারা গরিব মানুষ তাদেরকে যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, প্রতিটা শ্রেণী। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে 18টা ক্লাসে 13,000 কোটি টাকা যে বিশ্বকর্মা যোজনা উনি করেছেন, আপনারা ভাবুন এইসব লোকদের জন্য উনি চিন্তা করেছেন। তো সেইখানেও আজকে এক একটা বিষয় আজকে আমরা যদি আলোচনা করি তা শেষ করা যাবে না। যে মাননীয় প্রধানমন্ত্রীজির 12 বছর যে ওনার যেভাবে কাজ করেছেন দেশের জন্য, এর আগেও 13 বছর কাজ করেছেন রাজ্যের জন্য আমরা গুজরাটে, সেই সব বিষয়ে আজকে এখানে কিন্তু আজকে আমরা সবাই মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং সেই লক্ষ্যকে সামনে মানুষের কল্যাণ, কর্মসংস্থান এবং আত্মনির্ভর করার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন আমরা কিন্তু সেই কাজগুলো আমরা করছি। আমাদের আমি অত্যন্ত আনন্দের সাথে গর্বের সাথে আমি ঘোষণা করতে চাই যে এই যে প্রকল্প যে পিএম স্বনিধি আমাদের ত্রিপুরাতে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন বলা যায় যা আমাদের টার্গেট ছিল 100% সেই দিকে কিন্তু আমরা ভালোভাবে আমরা কিন্তু সেই সম্মান আমরা পেয়েছি। কেন্দ্রের থেকে আমাদের বলেছেন ইউ আর ডুইং এ ভেরি গুড জব, এবং আমাদের সমস্ত যারা অফিসাররা আছেন সবাই কিন্তু আমরা কাজ করছি। আমার আগে এই বিষয়ে যদিও বলা হয়েছে আমাদের ইউএলবি এখন 21টা, এর মধ্যে একটা নতুন নগর পঞ্চায়েত বিশ্রামগঞ্জে যুক্ত হয়েছে, কিন্তু 20টা এএমসি নিয়ে 20টা ইউএলবি আছে। তার মধ্যে প্রায় যে একটা সমীক্ষা আমরা করেছি তাতে দেখা গেছে যারা স্ট্রিট ভেন্ডার আছে প্রায় 8,666 জন চিহ্নিত করা হয়েছে, এবং সবাইকে এই যে ভেন্ডিং সার্টিফিকেট এবং পরিচয়পত্র সেটা কিন্তু প্রদান করা হয়েছে। এই পর্যন্ত প্রায় 19,727টি ঋণ আবেদন আমাদের কাছে এসছে, এবং সেখানে এই যে আবেদন করা হয়েছে তার মধ্যে প্রায় 9,578 জনকে ঋণ যে অনুমোদন করা হয়েছে, এবং অলরেডি 9,301 জনকে আমরা ঋণ বিতরণ করেছি আমাদের ডিপার্টমেন্ট থেকে। মোট 15.9 কোটি টাকা ঋণ অলরেডি অনুমোদিত হয়েছে, এবং 15.28 কোটি টাকা বিতরণ অলরেডি করা হয়েছে। এছাড়াও সবচেয়ে বড় যে বিষয় 7% যে সুদ ভর্তুকি হিসাবে 0.35 কোটি টাকা সুবিধাভোগীদের প্রদান করা হয়েছে। প্রথম দফায় বিভিন্ন ফেজে ফার্স্ট ফেজে 6,112 জন, দ্বিতীয় দফায় 2,364 জন স্ট্রিট ভেন্ডার্স, এবং তৃতীয় দফায় 823 জন যারা স্ট্রিট ভেন্ডার্স আছেন, পথ বিক্রেতা আছেন, তাদের কার্যকরী মূলধন ঋণের সুবিধা পেয়েছেন। উল্লেখযোগ্যভাবে আমরা খুশি হবেন আপনার শুনবেন যে 5,000 জন যারা স্ট্রিট ভেন্ডার যারা আছেন, দেখুন কত সুন্দরভাবে আমরা এসএসজি গ্রুপের আমরা দেখেছি যে এনপি এর সংখ্যা কিন্তু আমাদের খুব কম, 1.5% পাই এরকম। সেই জায়গায় স্ট্রিট ভেন্ডারদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথমে আমরাও যেমন ভাবলাম ওনাদেরকে ঋণ দেবে কি ফেরত আসবে, বড় বড় যারা মানে কর্পোরেট সেক্টর আছে তাদেরও কিন্তু এনপিএ দেখা যায়, কিন্তু সেই জায়গায় আর্থিক শৃঙ্খলা ও আত্মনির্ভরের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। 5,000 জন পথ বিক্রেতা ইতিমধ্যেই তাদের ঋণ সফলভাবে পরিশোধ করেছে। এর জন্য ওনাদেরকে আমি সবাইকে আমি ধন্যবাদ দেবো। পিএম স্বনিধি প্রকল্প শুধু আমাদের ঋণ প্রদানের উদ্দেশ্যে মাধ্যমে, এখানে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, এখানে কিউআর কোডের মাধ্যমে এত ভালো লাগে এখন যে আমরা কোথায় চলে যাচ্ছি। যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এখন আমাদের অত্যন্ত ডিজিটাল পদ্ধতিতে আমাদের দেশ আমাদের রাজ্য চলতে হবে। এখন এআই এর যুগ, এআইকেও তো এখন আমরা এখন মানে কোথায় চলে যাচ্ছি আমরা সেইগুলো মাথায় রেখে আমরা যে আধুনিকতার যে ছোঁয়া এখন লেগেছে এবং যেভাবে অ্যাডভান্টেজ সেগুলোও আমরা তার সব মানে যে অ্যাপ্লিকেশন সেগুলো আমরা করবো। আজকে 5,982 জন পথ বিক্রেতা ডিজিটাল ভাবে অন বোর্ডে কিন্তু চলে আসছে, এবং 3,157 জন নিয়মিত ডিজিটাল লেনদেন করছেন। ভাবুন কত সুন্দর জিনিস। আমাদের বিরোধীরা এই নিয়ে কত কটাক্ষ করেছে
আপনারা সবাই দেখেন পার্লামেন্টও কত রকমের কটাক্ষ করেছে, বলে কিভাবে দেবে। এখন ওনাকে আমার মনে হয় মুখের মধ্যে ধামা বসে দিয়েছেন যে কিভাবে সাধারণ মানুষকে আপনারা সাধারণ ভাববেন না, ইচ্ছে করলে তারাও যে অসাধারণ কাজ করতে পারে, আপনার লেভেলেও কাজ করতে পারে, বরং আপনাদের মধ্যে অনেকে যেটা জানেন না ওনারা বরং জানেন, খালি তাদের সেই প্ল্যাটফর্ম দিয়ে সেটা সম্ভব হয়। তাদের মধ্যে প্রায় 20 লক্ষেরও বেশি ডিজিটাল লেনদেন অলরেডি সম্পন্ন হয়েছে, যার মোট মূল্য 202.34 কোটি টাকা, এবং ডিজিটাল লেনদেনের মাধ্যমে তারা ক্যাশব্যাক সুবিধাও পেয়েছে। যে যত বেশি এই যে সুন্দরভাবে পদ্ধতি করেছে যে যত বেশি ডিজিটাল হবে ক্যাশব্যাক সিস্টেমে হবে। তো এই যে অন্তর্ভুক্তিমূলক যে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী যে যেটা চিন্তা করেছেন সেটা কিন্তু আজকে সফল হয়েছে। 9,368 জন যে সামাজিক প্রকল্পে, এদেরকে শুধু খালি আমরা লোন দিলাম বা ব্যাংকের মাধ্যমে যাই দিলাম, কিন্তু তারপরেও তাদেরকে আরো যেসব সামাজিক যে প্রকল্পগুলো আছে সেইগুলোর সাথেও আমাদের কল্যাণমূলক যে প্রকল্প সেইগুলোর সাথেও তাদের সংযুক্ত করা হয়েছে। কি পিএম জীবন জ্যোতি বীমা যোজনাও তাদের যুক্ত করা হয়েছে, পিএম সুরক্ষা বীমা যোজনাও তাদের যুক্ত করা হয়েছে, পিএম শ্রমযোগী মন্দির, জনধন যোজনা, ওয়ান ন্যাশন ওয়ান রেশন কার্ড ইত্যাদি সামাজিক যে সুরক্ষা সেগুলোও কিন্তু তাদেরকে স্ট্রেংথেনিং করার জন্য সেই কাজটা করা হয়েছে। আমি আজকে আনন্দের সাথে উল্লেখ করতে চাই, আমি माननीय यूनियन मिनिस्टर मनोहर जी को धन्यवाद देना चाहता हूँ যে উনি 31/2030 পর্যন্ত এই যে প্রকল্প সেটা 2030 পর্যন্ত সেটাকে এক্সটেন্ড করেছে। সত্যি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। পাশাপাশি ঋণের পরিমাণও কিন্তু বৃদ্ধি করেছে। ইউপিআই সংযুক্ত রূপে ক্রেডিট কার্ড, ডিজিটাল লেনদেনের প্রণোদনা এবং অন্যান্য নতুন নতুন সুযোগ সুবিধাও আরো বাড়াচ্ছে, আগামী দিন আরো বাড়বে। এখানে যারা আমার যারা ভাই বোনেরা আছেন যারা স্ট্রিট ভেন্ডার তাদেরকে আমি বলবো তাদের অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে, কিন্তু সেইগুলো আমরা সরকার আমরা নিশ্চয়ই দেখব কিভাবে তাদেরকে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে, নিজেদের আত্মসম্মান যেন থাকে সেই দিকে আমরা নিশ্চয়ই আমরা নজর রাখবো। 2.0 প্রকল্পের আওতায় 6টি জেলায় আপাতত আমাদের বাস্তবায়ন হচ্ছে। এর ফলে অধিক সংখ্যক পথ বিক্রেতা তাদের বিভিন্ন যে সুযোগ সুবিধা আমি বললাম সেইগুলো কিন্তু তাদের আওতায় আমরা চলে এসেছি। আমি আজ যারা এখানে সহায়তা পাচ্ছেন তাদের কাছে আমার আন্তরিক আবেদন, এই ব্যবসায় আপনারা খালি বসে থাকবেন না, সেটাকে আরো কিভাবে আরো ডেভেলপ করা যায় এবং লেনদেন এই যে ডিজিটাল লেনদেন সেটা নিজেরা তো করবেনই, অন্যদেরকে উৎসাহিত করবেন যে আপনারা সবাই ডিজিটাল লেনদেনের মধ্যে আপনারা আসুন, কর্মসংস্থানের আরো সুযোগ অন্যদেরকেও বলবেন সুযোগ সৃষ্টি করার জন্য। এবং আপনাদের এই যে সাফল্য, এই সাফল্য শুধু আপনাদের না, এটা সমাজের কিন্তু সাফল্য হচ্ছে, আমাদের দেশের সাফল্য হচ্ছে। এবং সেই দিশাই এই যে প্রকল্প তার মেইন যে উদ্দেশ্য সেটাই। পরিশেষে আমি সকল সুবিধাভোগী যারা আছেন, বেনিফিশিয়ারি যারা আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে এই এটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে এখানে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, রাজ্য সরকার, নগর স্বাস্থ্য সংস্থা এবং ব্যাংক সহ সমস্ত যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসুন আমরা সকলে মিলে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে নিউ ইন্ডিয়া তখনই হবে যখন নিউ এক একটা স্টেট হবে। তো নিউ ত্রিপুরা আমরা আগামী দিনে আমরা করবো, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। সবাইকে আবার बहुत प्रगति होगी। बहुत बहुत शुभकामनाएं मेरी। शुक्रिया सर, शुक्रिया आपका, बहुत बहुत धन्यवाद। मेरे प्यारे देशवासियों, इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है, तेज धूप, गर्म हवाएं। ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं। साथियों, हमारे यहाँ गर्मी से लड़ने को लेकर मुझे देश विदेश से लगातार संदेश मिल रहे हैं। लोग खुशी जता रहे हैं, गर्व व्यक्त कर रहे हैं। दुनिया भर के तमिल समुदाय में भी इसे लेकर विशेष उत्साह है। साथियों, इन ताम्र पट्टिकाओं को लेकर लोगों में काफी जिज्ञासा भी है। इसलिए
आज मैं इससे जुड़ी कुछ बातें आपसे साझा करना चाहता हूं। आम की बात ना होती हो, हर इलाके का अपना आम, अपना स्वाद, अपनी खुशबू। महाराष्ट्र और कोकण का हापुस, अल्फांसो, गुजरात का केसर, यह तो आमरस की जान है। उत्तर प्रदेश का दशहरी और मेरी काशी का लंगड़ा। वैसे लंगड़ा आम की एक खास बात होती है, पकने के बाद भी उसका रंग कई बार हरा ही रहता है। बिहार का जर्दालू, जिसकी खुशबू दूर से पहचान में आ जाए। चौसा, मालदा, हर नाम के साथ लोगों की यादें जुड़ी हुई है। दक्षिण भारत जाइए तो बंगनपल्ली, तोतापुरी, नीलम, मलगोवा, बंगाल का हिमसागर। Class 10, 12 pioneer ni ba uwe kya kotma kaham. Dynamic Group of Institute Bangalore riye to free admission. 3 eligible students ni ba uwe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba uwe hinke na 199 mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and ba uwe Dai free na umbo number of contact khedi tre admission la rodi. Puila no khulum kan ro jatana na chini o mohana mediclinic go bo doctor phayo nai phai rong tini chawano chini uro phayo child specialist doctor, ENT specialist doctor, general surgeon doctor, gynecologist doctor, neuropsychiatric doctor, general medicine doctor, te pain relieving doctor robo phai nai phayo hinke na ro dakita tele jakaroi chini mohana mediclinic go phayo naijak phai mano te chirai ro lumkha kuchukha saime ro ungkha amani bagabano ro naijak phai mano te noro je kono operation khaina musungkha kidney o pathor ungkha dolbadaro pathor ungkha amani bagabano ro naijak phai mano te chini okra sakra horo thumaya saimia nungmaya sori ayukmayu kosto ungjago amani bagabano ro doctor be phai kurungoi kahamke naijak thangmano belaino doctor kaham te chini buri rok je kono problem ungkha somosya ungkha buri doctor be phai norok kurungoi naijak thangmano engka amon sanamun sunga ang okok duk number buri jak tongo okok duk number norok booking khayoi online tui ticket khayoi mung chuyoi naijak phaimano ang asno sanamun sungo chini mohana mediclinic ko phayoi dake dakti phayoi naijak phaibeti amsungna jatnona hambai তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই